আজকের স্টোরিটা আমার বান্ধবীকে নিয়ে। ছোট্টবেলা থেকে আমার তেমন কারোর সাথে মেলামেশা ছিল না। একা থাকতে পছন্দ করতাম। আমার বান্ধবীর সাথে আমার ফেসবুক থেকে পরিচয় হয়। ওর বাসা ব্রাহ্মণবাড়িয়াতে, আমার বাসাও এখানেই। তবে আমরা ফ্যামিলি সবাই 6 বছর ধরে নরসিংদীতে থাকি। ওর বাসা থেকে আমার বাসা বেশি দূর না। ওর সাথে কথা বলতে বলতে একটা সময় ভালো একটা সম্পর্ক হয়। ও আসে আমাদের নরসিংদীতে বেড়াতে। আমি ওর বাসায় অনেকবার যাই। আমার একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। ও সব সময় আমাকে সাপোর্ট করতো। আমাদের ঝগড়া হলে ও সব ঠিক করে দিত। আমার বয়ফ্রেন্ড ছিল সৌদি আরব। আমাদের সম্পর্ক 1 বছর ধরে ছিল। সে 2 মাস আগে দেশে আসে আমাকে বিয়ে করবে বলে, 2024-এর আগস্ট মাসের 4 তারিখে। আমার জীবনের কাল হয়ে দাঁড়ায় আমি আমার বান্ধবীর বাসায় বেড়াতে যাই। যেহেতু ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তাই বাসা থেকে আমাকে একা যেতে দেয়। আমার ছোট বোন সবসময় আমার সাথে সব জায়গায় যেত। ওর পরীক্ষা থাকার কারণে আমাকে একা যেতে হয়। কিছুদিন আগে ওর বড় ভাই বাহির দেশে ছিল। সে বাংলাদেশে আসে আমি ওর বাসায় যাবার পর। ওর ভাই সবাই মিলে আমাকে অনেক আদর করে, সম্মান করে। আমাকে ওর ভাই সবসময় ওর রুমে ডাকতো গল্প করার জন্য। আমি যেতে না চাইলে এক প্রকার জোর করেই নিত। 3 দিন ভালোই কাটলো। একদিন রাতে আমার ফোনের চার্জার খুঁজে পাচ্ছিলাম না। তো আমি ওর ভাইকে নক করে বলি, আপনার রুমে কি আমার চার্জার? সে কিছুক্ষণ পরে বলল, হ্যাঁ এসে নিয়ে যাও। তখন রাত 1টা বাজে, সবাই ঘুমিয়ে যায়। আমি অনেক ভয় পাচ্ছিলাম। আবার ভাবছিলাম অনেকদিন ধরেই তো আছি, ভাইয়ের মধ্যে খারাপ কিছু দেখতে পাইনি, তাই আমিও চার্জারটা আনতে যাই রুমে ঢোকা মাত্র কে যেন দরজার পেছন থেকে আমার মুখ চেপে ধরে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দরজা বন্ধ করে দেয়, লাইট বন্ধ করে দেয়। আমি চিৎকার করতে যাব, এমন সময় আমার মুখ বেঁধে ফেলে, হাত দুটো বেঁধে ফেলে, আর সে আমাকে ধর্ষণ করে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, আর আমার প্রিয় মানুষের কথা মনে পড়ছিল। কিছুদিন পরে আমাদের বিয়ে করার কথা ছিল। সব যেন এক নিমিষে শেষ হয়ে গেল। 30 মিনিট পরে আমার হাত মুখ খুলে দিয়ে বলল, আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমাকে এখানে মেরে ফেলবে। আর অনেক ভয় দেখায়। আমি আমার মধ্যে ছিলাম না, যেন কোনো এক জগতে হারিয়ে যাই। কি হলো আমার সাথে? এখন আমি কি জবাব দিব? পরের দিন সকালে সে আমাকে একটা মেডিসিন এনে দেয়। সেটা আমার বান্ধবী দেখে ফেলে। আমি ওর হাতে পায়ে ধরে সব কিছু বলি, ও বিশ্বাস করে না। ওর ভাই নাকি এমন কিছুই করতে পারে না। আমি নাকি অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করেছি। এই সব কিছু আমার বয়ফ্রেন্ডকে আমার বান্ধবী বলে। আমি জানতাম না ও এমন কিছু করতে পারে। তারপর আমার বয়ফ্রেন্ড আমাকে কল দেয়। সব কিছু জেনেও ও নর্মালভাবে বিহেভ করে। আমাকে বলে কালকে দেখা করতে হবে। আমিও বলে দিই হ্যাঁ। তারপর আমি নরসিংদীতে চলে আসি। আর কিই বা করবো আমি? আর কি করার আছে আমার? কাকে বলবো? বললে মান সম্মান আমারই যেত। এদের কিছু হতো না। তাই আর কাউকে কিছু না বলে নীরবে চুপ হয়ে চলে আসি। পরদিন সকালে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসি রেস্টুরেন্টে। সে এমন রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে কেবিন ছিল। আমি বলি, এখানে কেন আসছো? এর আগে আমরা আরও 3 বার দেখা করি, কিন্তু সে এমন রেস্টুরেন্টে আসে না। তারপর আর কি না করার পরও নিয়ে যায়, বলে কিচ্ছু হবে না। কিছুক্ষণ পরে সেও আমাকে এক প্রকার জোর করেই ধর্ষণ করে। চাইলেও চিৎকার করতে পারি না। সে বলে, আমরা তো 10 দিনের বিয়ে করব, কিছু হবে না। 2 দিনের ভেতরে কত কিছু হয়ে গেল আমার জীবনে। তারপর বাসায় আসি। ও চলে যায় ওর বাসায়। আমি বাসায় এসে ওকে অনেক কল দিতে থাকি, কিন্তু সে পাল্টে যায়, সব দিক থেকে ব্লক করে দেয়। অনেক চেষ্টা করে তার সাথে যোগাযোগ করি। এক পর্যায়ে সে বলে আমার বান্ধবী নাকি ওকে সব কিছু বলে দিয়েছে, তাই সে এমনটা করেছে আমার সাথে, বিয়ে করার জন্য না। কত কিছু বললো আমাকে। ওর এমন কথা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আমার বান্ধবীও আমাকে সব দিক থেকে ব্লক করে দেয়। কোনো অন্যায় না করে আমি দোষী। যারা আমার সাথে অন্যায় করলো তাদের কিছু হলো না। তারপর আফসোস করতে থাকি, ছোটবেলা থেকে তো একা ছিলাম, ভালো ছিলাম, কেন কারোর সাথে সম্পর্ক করতে গেলাম? আমার বান্ধবীর সাথে সম্পর্ক না করলে হয়তো আমার জীবনে এত কিছু হতো না। আমার বান্ধবীর মতো বান্ধবী যেন কারো না হয়। সে ইচ্ছে করে সব কিছু করলো, আমার জীবনটা নষ্ট করলো। চাইলে নিজের মতো করে বাঁচতে পারছি না। আমার বয়ফ্রেন্ড, আমি যাকে অনেক ভালোবাসতাম, যাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারতাম না, সেও পারতো না কথা না বলে। কখনো ঘুম হতো না। অনেক কষ্ট হয় ওর সাথে একটু কথা বলার জন্য, কিন্তু কথা বলবো কিভাবে? সে তো সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আমার বান্ধবীর ভাই আমার জীবনটা নষ্ট করে দিল। এদের কিন্তু কিছুই হলো না। মাঝখানে আমি সব হারাইলাম। না পাইলাম আমার প্রিয় মানুষটাকে, আর না পেলাম কাউকে। মাঝে মাঝে ইচ্ছে করে যদি পারতাম আমার বান্ধবীকে আমি খুন করে ফেলতাম। চাইলেও ও ওর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করতে পারতো, করলো না। আমার ভালোবাসার মানুষটাকে কায়রা নিল আমার কাছ থেকে। মাঝে মাঝে সুইসাইড করতে ইচ্ছে করে। যার জন্য দিনের পর দিন অপেক্ষা করলাম, যার নিয়ে এত স্বপ্ন দেখলাম, সে আমাকে বিশ্বাসই করে না, আমাকে মেনে নেয় না। আমি জানি আমি কেমন করে বেঁচে আছি। বেঁচে থেকেও আমি মরার মতো। আমার জীবনটা নষ্ট না করলেও পারতো আমার বান্ধবী।